আচ্ছা এবার বলেন, বাংলাদেশের এসি গাড়ি আর জান্নাতের গাড়ি কি এক? জোরে কর না কেন? বাংলাদেশ আপনাদের এই বক্সিগঞ্জ থেকে ঢাকা শহর যে রাস্তার অবস্থা, এই রাস্তা আর যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে থাকবে, এই রাস্তা কি এক থাকবে নাকি? জোরে বলেন। আমি গত বছর গেলাম মালয়েশিয়ায়। এই বর্তমান বাংলাদেশের যুবকদের আইডল, জনপ্রিয় আলোচক। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, যারা কোরআনের পক্ষে কথা বলবে, হক কথা বলবে, হক কথা বলার কারণে তার নামে মিথ্যা হামলা মামলা দেওয়া হবে। এমনকি তাকে গ্রাম ছাড়া, শহর ছাড়া, দেশ ছাড়াও হওয়া লাগতে পারে। তার বাস্তব প্রমাণ আপনার আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছি কি করে নাই? জোরে বলেন। বর্তমান যুবকদের যিনি আইডল, ডক্টর মিজানুর রহমান আজহারি, কথা বলে না কেন? আজকে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে বিদায় করা হয়েছে, কথা বলে না কেন? তার জনপ্রিয়তা সহ্য হয় নাই। ভাইয়েরা আমার, তার জনপ্রিয়তা পেয়েছে কিসের কারণে? আসতে বলেন কেন? জোরে বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। মনে রাখবেন, আজকে যাদের কারণে ষড়যন্ত্র করে দেশ ছাড়া হয়েছে, এমন একদিন আসবে বাংলার জমিনে বীরের বেশে তিনি ফিরে আসবে। আল্লাহ কবুল করুন। একসাথে গাড়িতে যাচ্ছিলাম, তো একই প্রাইভেটে আসি। তা আমি বললাম, মিজান ভাই, মালয়েশিয়া সিঙ্গাপুর যারা গিয়েছিলেন দেখেছেন, ওখানকার রোডগুলো এত চমৎকার, এত সুন্দর রোড, কোথাও 1 ইঞ্চি পরিমাণ উঁচু নিচু নেই, একেবারেই সমান। প্রাইভেটে অথবা বাসে যদি ওঠেন মনে হবে যে হেলিকপ্টারে অথবা বিমানে উঠেছি, এত সুন্দর রাস্তা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমার দেশের রাস্তাগুলিরও কবুল করুন। আসতে বলেন কেন? জোরে বলেন। আর দেশের রাস্তা ভালো হবে তখন আমার দেশের নেতাগুলো হযরত ওমরের মতো ভূমিকা পালন করবে যখন। আসতে বলেন কেন? জোরে বলেন। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলেন না কেন, যদি নেতা হতে হয় হযরত ওমরের জীবনী পড়ে নেতা হতে হবে। যে নেতা রাষ্ট্রের টাকা চুরি করে নাই, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি? একবার হযরত ওমর মিশরের গভর্নরকে দাওয়াত করলেন, বললেন আপনি আমার বাড়িতে আসবেন। কয় আচ্ছা ঠিক আছে। বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে মেহমানদারি করা লাগবে না? তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ আমাদের জন্য খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন? খাবার নিয়ে আসা হলো। কিতাবের মধ্যে আসছে শুকনা রুটি এবং জাইতুনের তেল। খাবার দেওয়া হলো। হযরত ওমর, যে ওমর একেবারেই ছিল জিরো, কোরআনের পক্ষে আসার কারণে আল্লাহ পাক তাকে অর্ধ পৃথিবীর হিরো বানায়া দিয়েছে। শুকনা রুটি জাইতুনের তেল আসার সাথে সাথেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছে। খেতে খেতে প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত মিশরের গভর্নর খাওয়া শুরু করে নাই। মিশরের গভর্নর হযরত ওমরকে ডেকে বলে, ওমর তুমি তো খাওয়া শেষ করে দিলে, আমি তো এখনো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম না। হযরত ওমর ডেকে বলে, সামনে খাবার আছে, আপনি খাচ্ছেন না কেন? মিশরের গভর্নর মনে মনে চিন্তা করেছে, আমি একটা দেশের গভর্নর, আমাকে দাওয়াত করেছে, অবশ্যই আমাকে সুন্দর সুন্দর খাবার দিয়ে আপ্যায়ন করবে। কথা বলেন। সামনে তো ভালো খাবার নাই, শুকনা রুটি জাইতুনের তেল দেখে রাগান্বিত হয়ে বলতেছে, ওমর আমি তোমার মেহমান, আমাকে তুমি অপমান করতেছো নাকি? কয় কেন? কয় আমি তো রুটি গোস্ত ছাড়া খাইতে পারি না। এবার মিশরের গভর্নরকে ডেকে বলে, হযরত ওমর বলে, মিশরের গভর্নর আমি গোপনীয় সূত্রে জানতে পেরেছি তুমি নাকি 3 বেলা রুটি দিয়ে গোস্ত খাও, ভালো ভালো খানা খাও। কয় হ্যাঁ খাই। তবে একটা প্রশ্নের উত্তর দাও, তোমার দেশের জনগণ কি সকলেই রুটি দিয়ে গোস্ত খেতে পারে? কয় না, তা তো পারে না। এবার অর্ধ পৃথিবীর ওমরকে ডেকে বলে, ওমর আপনি তো অর্ধ পৃথিবীর শাসক, আপনি শুকনা রুটি জাইতুনের তেল খাচ্ছেন না, খাচ্ছেন কেন? রুটি কোথায়, গোস্ত কোথায়, ভালো ভালো খাবার কোথায়? হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হ্যাঁ মিশরের গভর্নর, আমি আল্লাহর নামের শপথ করেছি, আমার অর্ধ পৃথিবীর জনগণগুলো যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জনগণ রুটি দিয়া গোস্ত খাবে না রে, আমি ততক্ষণ পর্যন্ত রুটি দিয়া গোস্ত খাবো না। আল্লাহু আকবার বলেন। কেমন নেতা ছিল?
দেশের জনগণ গোস্ত খেতে পারে নাই, নেতা গোস্ত মুখে দেয় নাই, আমার দেশের জনগণ না খেয়ে পড়ে থাকে, আর সেই জনগণের টাকা দিয়ে শিরকের কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়। জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। কিছু কিছু কথা এ পর্যন্ত আসে, মুখ দিয়ে বের করব, বের করতে পারতেছি না। তবে মনে রাখবেন, এমন একদিন আসবে আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের হক কথা বলবো, বাধা দেওয়ার মতো কারো দুঃসাহস থাকবে না। সারা বছর শীত থাকে না, গরম সময়ও আসে। কথা বল না কেন? আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো। আয় আল্লাহ আমাদের সকলকেই শিরক মুক্ত আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? চলবে তো? মনে আছে? কি মনে আছে? ওই যে বিশ্বনবী বলছেন যে কবর থেকে বের হওয়ার সাথে সাথেই 1 নম্বরে জান্নাতি পোশাক, 2 নম্বরে এই ছেলে, এই বাবা, কি বাবা আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? মাহফিল কি চলবে? একটু যুবকের মতো বলেন, চলবে? কতক্ষণ? সারা রাত? কত রাত কত দিকে চলে গেছে। আজকের রাতটা না হয় 31st নাইট আজকে অনেকেই পালন করবে, ঠিক কিনা বলেন? কোন মুসলমানের সন্তান 31st নাইট পালন করতে পারে না। আর 31st নাইট যদি পালন করতে চায়, তাহাজ্জুদের নামাজ দিয়ে শুরু করতে হবে। কথা বলেন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, কিছুক্ষণ পরেই বছরের প্রথম দিন চলে আসবে, বার হবে জুমাবার। আলহামদুলিল্লাহ বলেন। কি বার? তবে আরবি মাসের হিসাব অনুযায়ী এখানে হযরত উলামায়ে কেরাম আছে, মনে হয় আরবি মাস পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরবি হিসাবে বছরের প্রথম দিন পড়ে গেছে। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, এই বছরের শেষটা হলো জুমাবার দিয়ে, আর এই বছরটাও শেষ হবে জুমাবার দিয়ে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন এই জুমাবারের উসিলায় গোটা পৃথিবীর তাওহীদি মুসলিম জনতাকে আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলতে হবে আমিন। আমরা 31st নাইট পালন করব কাকে খুশি করার জন্য? তাহাজ্জুদের নামাজ পড়বো, সুন্নাত নামাজ পড়বো, আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাবো। আল্লাহ সারা বছর যত গুনাহ করেছি, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি, আজকের এই তাফসীর মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। মাহফিল চলবে তো? যদি বলি সারা রাত, যদি বলি ফজর, এখানে ফজর পড়ে সবাই যাব? ঈমান আছে? রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহ তাআলা লিল্লাহি তাকবীর। আপনারা 2 হাত উঠাইছেন, আমি কিন্তু উঠাই নাই। আমি কিন্তু হাত নামা রাখছি। হাত নামান। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার সারা রাত বসে দেখলে আমার কোনো আপত্তি নেই। আমি আর কয়েক মিনিট আছি। তবে আপনারা যে বসে থাকার জন্য বললেন যে আমরা আছি, হযরত উলামায়ে কেরাম আছে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে যদি আপনি নিয়ত করেন যে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব, এই মাহফিল যদি 12টায় শেষ হয়, 12:30টায় শেষ হয়, বাড়িতে গিয়ে যদি ঘুমান, সারা রাত কোরআন তেলাওয়াত শোনার সব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেবেন। ফজরের নামাজ জামাতের সহিত পড়ব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে। নাম্বার 1, কিছু কিছু মানুষ জান্নাতি পোশাক, জান্নাতি খাবার, যানবাহনের ব্যবস্থা থাকবে। নাম্বার 2, কিছু কিছু মানুষ পায়ে হেঁটে হেঁটে চলতে থাকবে। নাম্বার 3, কিছু কিছু মানুষ মুখ থুবড়ে পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে, এইভাবে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার সামনে যখন হাজির হয়ে যাবে, জাহান্নামীদের ভিতর থেকে 10টা দল হবে। একটু আওয়াজ দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন, কয়টা দল হবে? 10টা। জোরে বলেন, কয়টা? জাহান্নামীদের ভিতর থেকে 10টা দল হবে। তাদের আকৃতিগুলো কেমন হবে, তারা দুনিয়াতে কোন কোন অপরাধ করেছে, আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। আমার আজকে স্পেশালভাবে পুরুষের কোনো ওয়াজ নাই, স্পেশালভাবে মহিলাদের কোনো ওয়াজ নাই, যুবকদের কোনো ওয়াজ নাই। আজকে যে 10টা পয়েন্টের উপরে আলোচনা করব, এই পয়েন্টের ভিতরে যুবকদের আলোচনা আছে, এই পয়েন্টের ভিতরে পুরুষদের আলোচনা আছে, নারীদের আলোচনা আছে। এই একের ভিতরে
সবার আলোচনা আছে, চিৎকার দিয়া জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একের ভিতরে সব, খুব মনোযোগ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ নবী, বিশ্ব নবী এই আয়াতের অংশ পড়ে বললেন জাহান্নামীদের ভিতরে দল হবে 10টা। তাদের আকৃতিগুলো কেমন হবে, দুনিয়াতে তাদের অপরাধগুলো কি ছিল। নাম্বার 1, খুব মনোযোগ। 1 নম্বরে কিছু কিছু মানুষের চেহারা হবে বানরের মতো। ও যুবকেরা, একটু আওয়াজ দিয়ে বলতে হবে কিসের মতো? 1 নম্বরে তাদের চেহারা হবে বানরের মতো। দুনিয়াতে যারা চগলখড়ি করেছে, একটু আওয়াজ দিয়া বলেন কি খোর? কথা কয় না, কি খোর? চগলখোর যেখানে আছেন নাকি? যারা কথা কবে না মনে করবেন যে তারা ওই গ্রুপের লোক। চগলখোর কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ, সর্বনাশ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যে ব্যক্তি মানুষের পরনিন্দা করে, গীবত করে। এরকম পরনিন্দাকারী, গীবতকারী মহিলা, পুরুষ, যুবক মনে হয় বাংলাদেশে নাই, আপনাদের বকশীগঞ্জে নাই। চগলখোর যেখানে, বিশ্বনবী জীবনের চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি চগলখোরের দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। অনেকেই মুসা নবীর নাম শুনেছেন, খুব মনোযোগ। মুসা পয়গম্বর, ওই মুসা নবীর জামানায় বৃষ্টি হচ্ছে না। মুসা নবীর উম্মতরা এসে মুসা নবীকে ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি একটু দোয়া করে দেন যেন বৃষ্টি এসে যায়। মুসা পয়গম্বর উম্মতদেরকে নিয়ে দোয়া শুরু করলেন। দোয়া করতে করতে হঠাৎ করে জিবরিল আমিন এসে বলতেছে, ও মুসা, তুমি যতই দোয়া করো না কেন তোমার দোয়া কবুল হবে না। কারণ তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এদের ভিতরে একজন চগলখোর ব্যক্তি আছে। এই চগলখোর যতক্ষণ পর্যন্ত তওবা করবে না ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। মুসা পয়গম্বর সকল উম্মতদেরকে নিয়ে তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করে নিলেন। এরপরে দোয়া করলেন, কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি এসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি বকশীগঞ্জের ভাইদের কাছ থেকে জানতে চাই, ও আমার যুবকেরা, ও আমার প্রাণ প্রিয় বাবাজিরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো, চগলখোরের দোয়া কখনো কবুল হবে? হবে? আহারে, চগলখোর কত জঘন্য। খুব মনোযোগ। ছোট্ট একটা গল্প বললে আপনারা বুঝতে পারবেন। এক লোক বাজারে দাস বিক্রি করার জন্য আসছে। আপনাদের এই বকশীগঞ্জ বাজারে, হাট বাজারে গরু ছাগল বিক্রি হয় কি হয় না? জোরে কন। গরু ছাগল অনেকেই কেনার জন্য যায়। আহারে, এক লোক দাস কেনার জন্য গেছে, আর এক লোক দাস বিক্রি করার জন্য আসছে যে আমি একটা দাস বিক্রি করব। যিনি কিনতে গেছে দেখে যে চমৎকার চেহারা, দেখতে শুনতে অনেক ভালো। তিনি বলছে, দাসটা কত চাও? কয় এত। দিয়ে দিছে টাকা। যিনি বিক্রি করতে আসছে তিনি বলতেছে, স্যার আপনি তো এই দাসটা বিক্রি করলেন, এই দাসের একটা দোষ আছে, অল্প একটু দোষ আছে। আমি কি বলবো? কয় বলেন। আমার দাসটার একটু দোষ আছে, এই মাঝে মাঝে একটু চগলখড়ি করে। কি করে? একটু চগলখড়ি করে। যিনি কিনতে আসছে মনে মনে চিন্তা করে, আমি এই দাসরে যেহেতু আমি পছন্দ করেছি, ভালো লেগেছে দেখতে, হ্যান্ডসাম, সুন্দর চেহারা, আমি এটাকে ছাড়তে চাই না। চগলখড়ি করে এটা কোনো ব্যাপার নাই। কিনে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে ওই লোকের স্ত্রীকে ডেকে বলে, বোন রে, তোমাকে একটা গোপন কথা বলার ছিল। গোপন কথাটা হলো, তুমি তো জানো না তোমার স্বামী অন্য একটা নারীর সাথে সম্পর্ক করে। আমি শুনেছি তোমাকে তালাক দিয়া তারে বিয়া করে এই বাড়িতে নিয়ে আসবে, তাই নাকি? যদি তোমার স্বামীকে অন্য নারীর থেকে ফিরাতে চাও, আজকে রাতের বেলা তোমার স্বামী যখন ঘুমাবে, ছড়ি দিয়া তোমার স্বামীর কণ্ঠনালীর নিচ থেকে একটা পশম কেটে নিয়ে আসবে। যদি আনতে পারো তোমার স্বামী অন্য নারীর দিকে তাকাবে না। কয়
কয় আচ্ছা ঠিক আছে। এইদিকে ওই চগলখোর চলে গেছে ওই মহিলার স্বামীর কাছে, গিয়া বলে ভাই, ও ভাই, আপনাকে একটা গোপন তথ্য দেওয়া ছিল, আপনি তো বাড়িতে থাকেন না, ঠিক মতো সময় দেন না। ভাইরে, আপনার স্ত্রী তো অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক করে, আমি শুনেছি, আমি গোপনীয় সূত্রে শুনতে পেরেছি, আজকে রাতের বেলা তারা দুজন মিলে পরামর্শ করে আপনাকে ছুরি দিয়া জবেহ করবে। কি করবে? আপনি যদি আপনার আজকে যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান, রাতের বেলা ঘুমাবেন না। আমি আমার বকশীগঞ্জের বাট্টার জোড়ের ভাইদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর দেওয়া জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমি ওমর ফারুক সিদ্দিকী রংপুর থেকে আইসা যদি আজকে বলি আজকে আপনার বাড়িতে ডাকাত ঢুকবে, আপনাকে হত্যা করা হবে, আওয়াজ দিয়ে বলেন আপনাদের কি ঘুম হবে? জোরে বলেন হবে? হবে না। স্বামী তো ঘুমায় না, ঘুমের ভান করে আছে। স্ত্রী মনে মনে চিন্তা করে, ওদিকে তো বলছে রাতের বেলা যখন ঘুমাবে আজকেই ছুরি দিয়া কণ্ঠনালীর নিচ থেকে পশম কাটতে হবে। স্ত্রী মনে মনে ভাবে আমার স্বামী তো প্রতিদিনের ন্যায় ঘুমাইছে, ও তো ঘুমায় নাই, এ কি করছে? ছুরি নিয়ে গিয়া গলার মধ্যে ধরেছে। ও চোখ খুলে দেখে যে স্ত্রী জবেহ করার জন্য প্রস্তুতি একেবারেই শেষ। আচ্ছা বলেন তো, উদ্দেশ্য জবেহ করার না পশম কাটার? ওই দিকে লাগায় দিছে, জবেহ করবে, হত্যা করবে, ঠিক কিনা বলেন? যখনই দেখেছে প্রস্তুতি শেষ, জবেহ করবে, সঙ্গে সঙ্গে ছুরি নিয়ে স্ত্রীর পেটে এক ঘুতা, স্ত্রী দুনিয়ার থেকে বিদায়। ওই মহিলার পরিবারের লোকজন এসে স্বামীটারও হত্যা করে ফেললো। আমার প্রিয় ভাইয়েরা, দুইটা নিষ্পাপ প্রাণীর জীবন চলে গেল একজন চগলখোরের কারণে। এরকম চগলখোর মনে হয় বকশীগঞ্জে নাই। তবে পুরুষের চাইতে মহিলারা একটু বেশি চগলখড়ি করে। জোরে বলেন। আমার ভাইয়েরা, যুগে যুগে ইসলাম ধ্বংস হয়েছে এই মহিলাদের কারণে, আজও ইসলাম নিয়ে গন্ডগোল হয় মহিলাদের কারণে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, মহিলারা একটু বেশি চগলখড়ি করে। এর কথা ওরে বলে, এই গ্রামের কথা ওই গ্রাম রে বলে, শাশুড়ির কথা স্বামীকে লাগায় দেয়, স্বামীর কথা শাশুড়িকে লাগায় দেয়। এরকম চগলখোর মহিলা মনে হয় বাট্টা জোরে নাই। আপনাদের কথা অনুযায়ী মনে হচ্ছে নাই? আছে? জবান ছেড়ে দিয়ে বলতে হবে চগলখোর যেখানে। দেখবেন অনেক ভাইয়েরাও এই দল যদি ক্ষমতায় এসে ওই দলের নেতার কাছে গিয়া বলে আমি তোমার দলের লোক, ওই দলের নেতা ভালো না। আবার এই দল যখন ক্ষমতায় আসে এই দলের নেতার কাছে গিয়া বলে ওই নেতা ভালো না। কথা কন। তবে আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, শুরুতে আল্লাহর, শেষে আল্লাহর, জীবনে যতদিন বেঁচে থাকবে আল্লাহর পক্ষে স্লোগান দিবে। জোরে বলেন। মৃত্যু তো হবেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মৃত্যুটা শহীদের কাতারে কবুল করো। আসতে বলবেন না, জোরে বলতে হবে। আর শুনে রাখেন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদেরকে নির্যাতন জুলুমের শিকার করা হবে। আহারে হযরত বেলালের দিকে তাকিয়ে দেখেন, হযরত বেলাল ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার কারণে কত নির্যাতন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। মানুষেরা তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ওহুম লা ইফতানুন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কেউ না জানলে একজন জানে। শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে আওয়াজ দিয়া বলেন তার নাম কি? আরে জোরে বলেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে, যেভাবে পরীক্ষা করেছিল হযরত বেলালকে। হযরত বেলাল ইসলামের পক্ষে কথা বলার কারণে কাফির মুশরিকরা নির্যাতন শুরু করে দিয়েছে। হাতের তালুর মধ্যে লোহার পেরেক, দুই পায়ের তালুর মধ্যে লোহার পেরেক, তার কাটা মেরে দিয়েছে। এরপরে হযরত বেলাল ইসলাম ছেড়ে দেয় নাই। এরপরে হযরত বেলাল শুধু বলেছে আহাত 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 কুল হুয়াল্লাহু আহাদ। এই কথা বলতে বলতে হযরত বেলালের
জিহ্বাটা টান দিয়া বের করে কাফির মুশরিকরা হযরত বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। এরপরও হযরত বেলাল ইসলাম ছেড়ে দেয়নি, কোরআন ছেড়ে দেয়নি। এ বকশীগঞ্জের ভাইরা, হতাশ হবেন না, হতাশ হবেন না। সাহাবায়ে কেরাম বলেছিল, আল্লাহ মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন তোমার সাহায্য আসবে? আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। হযরত ওমরের জামানায় হযরত ওমর বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আমার প্রিয় বন্ধুরা, ইসলামের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছে হযরত বেলাল। এই কথা বলার সাথে সাথে হযরত খাব্বাব দাঁড়িয়ে গেল। হযরত খাব্বাব দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? এই কথা বলার সাথে সাথে হযরত ওমর বলে, ও খাব্বাব, ইসলামের জন্য বেলাল যা কষ্ট করেছে এটা সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব তার গায়ের জামাটা খুলে দিলেন। হযরত ওমর তাকায়া দেখে হযরতে খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোস্ত নাই। ডেকে বলে, খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে বড় বড় গর্ত, কোমরে কোনো গোস্ত নাই, কেমনে বেঁচে আসো? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে কাফির মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালুর উপরে ধরে নিয়ে গেছে, উপর করে সয়া দিয়েছে, দুইটি হাত দুইটি পা পেছন দিক দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে সয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলি আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছি। আমার পিঠের গোস্তগুলো আস্তে আস্তে করে গলে যায়। কাফির মুশরিকরা আমাকে ডেকে বলে, ও খাব্বাব, যদি ইসলাম ছেড়ে দাও এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেব। হযরতে খাব্বাব উত্তরে বলেছিল, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর পক্ষে স্লোগান দিতে গিয়ে আমার পিঠের মধ্যে একটা নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ কোটি জ্বলন্ত আগুনের অঙ্গার যদি তুলে দাও, আমি খাব্বাব ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। আমার প্রিয় ভাইরা, হযরত খাব্বাবকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে। আজকে গোটা পৃথিবীতে তাকায়া দেখেন, যারাই কোরআনের হক কথা বলে, যারাই রসুলের পক্ষে কথা বলে, যারাই মাথা উঁচু করে সমাজের ভিতরে হক কথা বলে, তাদের প্রতি নির্যাতন, এমনকি তাদের যে পরীক্ষা করা হচ্ছে আল্লাহর কোরআনের সাথে কত মিল। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দিয়া, ক্ষুধা দিয়া, মাল এবং জানের বিনিময় দিয়া, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া। আজকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পক্ষে যারা হক কথা বলে তাদেরকে ভয় দেখানো হয় কি হয় না? জোরে বলে, হয় কি হয় না? তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হয়, ক্ষুধা দিয়া পরীক্ষা করা হয়। আহারে, তাদের সম্পদগুলো জোর করে দখল করে নেওয়া হয়। কথা বলেন, বর্তমান সমাজে আছে জোর যার, মল্লুক তার, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, মুমিন ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফির মুশরিক বেঈমানদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। জোরে বলেন, আজকে যারা আমাদেরকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, জান্নাতের মধ্যে হাসি টিটকারি দিয়ে আমরাও তাদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ জান্নাতে যাব। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসতে বলবেন না, মুসলমানের মতো আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। আমার ভাইয়া,
আপনাদের মনে আছে না নাই? একটু দিলের কান দিয়া মনের কান দিয়া কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের ভিতরে দল হবে 10টা। নাম্বার 1, 1 নম্বরে চেহারা হবে বানরের মতো, দুনিয়াতে যারা চগলখড়ি করেছে। নাম্বার 2, 2 নম্বরে কিছু কিছু মানুষের চেহারা হবে শুকুরের মতো, দুনিয়াতে যারা হারাম খেয়েছে। একটু আওয়াজ দিয়া বলেন কি খেয়েছে? হারাম। যুবকের মতো আওয়াজ দিয়া বলতে হবে যৌতুক নেওয়া হালাল না হারাম? এরপরে মদ পান করা হালাল না হারাম? এরপরে ঘুষ নেওয়া হালাল না হারাম? আমাদের সমাজে অনেক ঘুষখোর আছে, রোজা রেখেছে রমজান মাস, ঘুষের টাকা হাত দিয়া নাড়ে না, ডয়ার খুলে বসে থাকে। কথা বলেন। ঘুষখোর যেখানে, মদখোর যেখানে, যৌতুকখোর যেখানে। যারা কথা বলে না খালি খেয়াল করে দেখবেন, যারাই 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা যৌতুক নেয়, ওরাই বউয়ের ছবি এরকম করে সেলফি তোলে, কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়া, নদীর ধারে গিয়া সেলফি তুলে স্ট্যাটাস দেয়, দেখো আমার কলিজা সোনা ময়না পাখি। কথা বলেন। কোন ভালো স্বামী, কোন ভালো যুবক স্ত্রীর ছবি তুলে স্ট্যাটাস দিতে পারে না। নিজের স্ত্রীকে অন্যকে দেখা যাবে? আরে কথা বলে না কেন, দেখা যাবে? যৌতুক নিবে যারা জাহান্নামে যাবে, ঘুষ খাবে যারা, যারা কথা কবে না এরা ঘুষখোরের পক্ষে। কথা বলে না কেন? ওয়াজ হবে টাটকা, ঠিক কিনা বলেন? যারা যৌতুক খাবে তাদের স্ত্রী সন্তানের গায়ে ভালো কোনো কাপড় থাকবে না। কথা কার? জোরে বলেন কথা কার? বাস্তব প্রমাণ নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। এবং আদমকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, এরপরে তৈরি করলেন মা হাওয়াকে। সুবহানাল্লাহ কোন। দুইজনকে তৈরি করার পরে আল্লাহ তাআলা বললেন, ও আদম, ও হাওয়া, তোমরা জান্নাতে যাও, স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করতে থাকো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যাইও। যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, জান্নাতে যাও, স্বাচ্ছন্দ্যে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যাইও না। তারা কি করলো? বাধ্য হয়ে গাছের কাছে গেল। যখন গাছের কাছে গিয়ে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ওই নিষেধ আল্লাহ তাআলা যেটা নিষেধ করলেন এটাই হলো হারাম। এটাই কি? জোরে বলেন এটা কি? এরা গাছের কাছে গেল, নিজে খাইল, আদম রে খাওয়াইলো। যখন তারা ভুল করে ফেললো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাক খুলে নিল, এমনকি তাদেরকে দুনিয়াতে পাঠায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। কি ব্যাপার, ভুলে গেছেন নাকি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আদম এবং মা হাওয়া যখন ভুল করলো, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে নিয়ে দুনিয়াতে পাঠালো। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যারা হারাম খাবে তাদের স্ত্রী সন্তানের গায়ে ভালো কোনো কাপড় থাকবে না। যদিও বা 1000 টাকা, লক্ষ টাকা দামের শাড়ি, শাড়ি তো নয়, একেবারে টাটকা মশারি। জোরে বলে। লক্ষ্য করে দেখবেন, দামি দামি শাড়ি কিনতে পারে, কিন্তু এই শাড়ি কিচ্ছু নাই। এখন তো বোরকাও বেড়াইছে, মডেলিং বোরকা, পেছনে আই লাভ ইউ। কথা বলে না কেন? হাই রে বোরকার স্টাইল, পেছনে লাভ দেওয়া, ডাইনে লাভ, বামে লাভ। এই যে ডাইনে বামে এত লাভ কিসের? বোরকা পরবেন, আবার বোরকা, আবার টাইট ফিট বোরকা। বোরকাটাও বর্তমান মডেলিং হয়েছে। কথা কয় না, ঠিক? আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার আসলে আজকে কি বলবো, এতক্ষণ দেখিনি দাদার, এতক্ষণ দেখছি মাওলানা শরীফুল ইসলাম বেলালি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তার কণ্ঠটাকে গোটা বিশ্ববাসীর জন্য কবুল করুন। আরো জোরে বলেন।
আমার কোনো যোগ্যতা নেই তাকে বসা রেখে কথা বলার। আহারে, আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন, কত কিভাবে বসে আল্লাহর কোরআনের কথাগুলো শুনছে। আল্লাহ কবুল করুন। কত মুফতি মুহাদ্দিস আছে যাদের পায়ের জুতাগুলো আমি গ্রহণ করার যোগ্যতা রাখি না, এখানে আছে। বেয়াদবি হলে, ভুল হলে মাফ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের উসিলায় মাফ করে দিন। একটু জোরে বলতে হবে আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলোচনা কি চলবে? চলবে। 2 নম্বরের চেহারা হবে শুকুরের মতো। দুনিয়াতে যারা ছিল হারামখোর, জোরে বলেন কি খোর? হারামখোর যেখানে, এই ঘুষখোর যেখানে, যৌতুক নেওয়া যেখানে। কারা কারা যৌতুক নিবেন না একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। অনেক বুড়াও হাত তুলছিল না, ওদের নাতি পুতিকে নিতে দিবে না, দিতেও দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মুরব্বী বাবাজিদেরকে কবুল করুন। তবে আজকের মাহফিলে অনেক মুরব্বী, যুবকেরা একটু আওয়াজ দিয়ে বলেন, হাতের আঙ্গুল কয়টা? এই আঙ্গুলের নাম কি? বুড়ি। আচ্ছা হইলো বুড়ি, বুড়া, এই আঙ্গুলের মূল্য আছে না নাই? এই দেখেন, ভাত যখন খেতে যাবেন এই আঙ্গুল দিয়ে ঠাইসে মুখে ঢুকে দেওয়া লাগে। এই আঙ্গুল ছাড়া খাইতে যাবেন বেলসার মতো তুলে খাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যেই এলাকায় দাড়ি পাকা মুরব্বি থাকে, যেই মাহফিলে দাড়ি পাকা মুরব্বি থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকায় ওই মাহফিলে স্পেশাল ভাবে খাস রহমত নাজিল করে দেয়। মুরব্বিদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আমার নানা মারা গিয়েছে, মরহুম আব্দুল গফুর, অনেক বড় আলেম ছিল, আল্লাহ পাক তারে জান্নাতবাসী করুন। নানা আমারে মাঝে মাঝে একটা কথা বলতো, নাতিরে, আগের যুবকেরা মুরব্বীদেরকে দেখলে সম্মান করত, সালাম দিত, আর এখনকার যুবকেরা সম্মান সালাম তো দেওয়া দূরের কথা, বিড়ি সিগারেট খায় আর ডেকে ডেকে বলে, দাদু খাবিনি আয়। কথা কন, এই কাজ করা যাবে না। মুরব্বীদের সম্মান দিতে হবে। আল্লাহ কবুল করুন। চিৎকার দিয়া জোরে কোন আমিন। আমার ভাইরা, নাম্বার 3 খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিছু কিছু মানুষের মাথা থাকবে নিচে, পা গুলো থাকবে উপরে। জাহান্নামের ফেরেশতারা টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। দুনিয়াতে যারা ছিল সুদখোর, জোরে বলেন কি খোর? সুদখোর যেখানে আছেন নাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, 36 বার জিনা করার মতো গুনাহ হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবীজি বলেন, সুদের গুনাহের 70টি স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো আপন মাকে বিবাহ করা। আরেকটু জোরে কম। আচ্ছা, আপনারা এবার জবান খুলে বলেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ আছে নাকি? আর একটু জোরে বলেন, আছে নাকি? এটাই তো আমাদের কাছে সর্বোচ্চ গুনাহ মনে হয়, অথচ হাদিসে আসছে এটাই সর্বনিম্ন স্তর হলো আপন মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলেন। সুদ দেওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, সুদের সাক্ষী লেখক হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নাম্বার 3, কিছু কিছু মানুষের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। জাহান্নামের ফেরেশতারা টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। দুনিয়াতে যারা ছিল সুদখোর, জোরে বলেন কি খোর? সুদখোর যেখানে। নাম্বার 4, 4 নাম্বার বলবো, শুনবেন? কথা কয় না, শুনবেন? এই ছেলে, এই ছেলে, মাঝে মাঝে 1জন 2জন করে চকলেট খাওয়ার জন্য যাচ্ছে আর আসতেছে না। কথা কয় না। এই মাঝে মাঝে যদি 1জন 2জন করে যান, তাহলে তো একটু পরে মাঠ ফাঁকা হয়ে যাবে। আমি কি শেষ করব? মোনাজাত করি দেই, চলবে? বাকি পয়েন্টগুলো শুনবেন। কারা কারা শোনার পক্ষে 2 হাত তুলে স্লোগান দিয়ে দেখা দাও। নাই একটা যুবক মাঝখানে? কই দেও একটা স্লোগান। কই দেন না কেন স্লোগান? নাই একটা যুবক? আরে নারে তাকবীর বলে একটা যুবক স্লোগান দেওয়ার মতো নাই।
ঠাঙাই মাঝে মাঝে। কষ্ট হচ্ছে নাকি? খুব মনে হয় কষ্ট হয়েছে আপনাদের। আল্লাহু আকবার। মাঝে মাঝে স্লোগান দিলে বাতিলদের অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে যায়। জোরে বলেন। এই জন্য মাঝে মাঝে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? বাতিলদের অন্তরে ভয় ঢুকাতে হবে, তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা লাগবে, ঠিক কিনা বলেন? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে চলবে তালা। হকই আসছে, বাতিল তো কাঁপছে, হকই আসছে, বাতিল তো কাঁপছে, সে নিয়ে নিবেই ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে চলবে তালা। আমার ভাইরা, একটু দিনের কান দিয়ে মনের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। নাম্বার 4, 4 নম্বরে হলো কিছু কিছু মানুষের চেহারা হবে অন্ধ, একেবারে অন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে দেখতে পাবে না। আল্লাহ নবী বিশ্ব নবী ডেকে বলেন, অন্ধ হবে তারা দুনিয়াতে অবিচারক ছিল যারা, যারা বিচারের নামে দুর্নীতি করেছে, টাকার জোরে, ক্ষমতার দাপটে সত্যটারে মিথ্যা বানাইছে, মিথ্যাটারে সত্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। একটু জোরে বলেন, তারা কি? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালিম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। একটু জবান ছেড়ে দিয়া বলেন কথা কার? আরো জোরে বলেন কথা কার? এই জন্য কোরআনের আইনের পক্ষে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আজকে মাঝে মাঝে অনেক ফতোয়া দেওয়াইয়া লোক বাংলার জমিনে বেড়াইছে। কেউ বলে আয় মাঠে আয় খেলা হবে, আবার কেউ বলে ঘাড় মটকায় দেওয়া হবে। জোরে বলেন, কার সাথে খেলা করতে চান? আলেম ওলামার সাথে। ইতিপূর্বে যারা মাঠে খেলায় নেমেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন। আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস, এদের সাথে মাঠে খেলায় নামবেন না। হ্যাঁ, ক্ষমতার দাপটে হয়তো আপনারা জিতে যাবেন, কিন্তু মরার পরে জান্নাতে আমরাই জিতে যাব, ঠিক কিনা বলেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে। দেখেন না কথায় কথায় অনেকেই বলে টুপি দাড়ি দেখলেই মৌলবাদী জঙ্গিবাদী। আছে না, আছে না এই ডায়লগ? টুপি দাড়ি দেখলে চোখে জঙ্গিবাদী বলে ডাকে, দাড়ি টুপি দেখলে চোখে মৌলবাদী বলে ডাকে। যারাই বলে জঙ্গিবাদী, যারাই বলে মৌলবাদী, তারাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়ে পশুর মতো ভাব দেখান, দিন দুনিয়ার ধার ধারে না, নামে শুধু মুসলমান, ঠিক কিনা বলেন? আরে কোরআনের মাহফিল যেখানে সেখানেই 144 ধারা, আর যেখানে যাত্রার প্যান্ডেল সেখানে আহা চলবে চলবে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো? আগেই তো বলেছি কথা এ পর্যন্ত আসে, মুখ দিয়ে বের করবো পারতেছি না। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো। আল্লাহ কোরআনের পক্ষে অটল থাকার তৌফিক দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, 4 নম্বরে অন্ধ হবে তারা দুনিয়াতে অবিচারক ছিল যারা। 5 নম্বরে কিছু কিছু মানুষ হবে বোবা, পাগল, কানা। দুনিয়াতে যারা আমলের ব্যাপারে অহংকারী করেছে। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা এখানে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো। ছেলে মেয়ে পুরুষ একেবারে যারা আছে এখানে, যুবক যারা আছে, যারা নারী আছে, যারা বৃদ্ধ বাবাজিরা আছে, এই 10টা পয়েন্টের ভিতরে সবার কিন্তু আলোচনা আছে। মনে রাখবেন, এই দোষগুলো যাদের ভিতরে থাকবে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। 5 নম্বরে
কিছু কিছু মানুষ হবে নবীজি বলেন বোবা, কানা, পাগল, যারা দুনিয়াতে আমলের ব্যাপারে অহংকারী করেছে। বিশ্ব নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে ডাক দিবেন, জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সর্বপ্রথম একজন শহীদকে, দ্বিতীয় নম্বর একজন কারীকে, তৃতীয় নম্বর একজন দানবীর ব্যক্তিকে, তিনজনকে ডেকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহকে ডেকে বলবে রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে শহীদ হয়েছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ ডেকে বলবে না, আমি আল্লাহকে খুশি করার জন্য শহীদ হও নাই। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলবে। এই জন্য তুমি জিহাদ করেছো, যুদ্ধ করেছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি শহীদ হও নাই। নাম্বার 2, একজন কারীকে ডাকা হবে, তুমি দুনিয়াতে তেলাওয়াত করেছো, মানুষ তোমার কণ্ঠ শুনে বলবে আহারে চমৎকার কণ্ঠ, ভালো কণ্ঠ। আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি তেলাওয়াত করো নাই। দেখবেন অনেকেই নামাজ পড়লে তাড়াহুড়া করে নামাজ পড়ে, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। একটু কি লক্ষ্য করেছেন আব্দুর রহমান আস-সুদাইস মক্কার ইমাম যখন তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কত সুন্দর তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে আস্তে করে তেলাওয়াত করে, অনেক চমৎকার করে সুন্দর করে তেলাওয়াত করে, মাঝে মাঝে কেঁদে ফেলে। এই জন্যই কাঁদে, কোরআনের অর্থগুলো বোঝে, আপনারা বোঝেন না। এই জন্য তাড়াহুড়া করে আপনারা নামাজ শেষ করেন। তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। 10 রাকাত নফল নামাজ পড়ার প্রয়োজন নাই তাড়াহুড়া করে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই আল্লাহ তাআলার কাছে যথেষ্ট। আপনি যদি 4 রাকাত নামাজ ধীরে ধীরে আল্লাহকে খুশি করার জন্য তাকওয়ার সহিত পড়েন, আল্লাহ পাক এই 4 রাকাত নামাজই কবুল করবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী তিনিও নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়ি। পার্থক্যটা কি রকম দেখেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী আম্মাজান আয়েশাকে বলে বাড়িতে আসলেন, আয়েশার ঘরে প্রবেশ করলেন, জামা খুললেন, বিছানায় শুয়ে পড়লেন, বিছানার থেকে আবার উঠে পড়লেন। আম্মাজান আয়েশাকে ডেকে বলে আয়েশা রে, ও আয়েশা একটু অজুর পানি এনে দাও, অজু করব, নামাজ পড়ব। আম্মাজান আয়েশা অজুর পানি এনে দিল। আল্লাহর নবী অজু করে নামাজে দাঁড়িয়ে গেল, একসাথে 4 রাকাত নামাজ আদায় করলো। 4 রাকাত নামাজে পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা বাকারা থেকে প্রথম 4টা সূরা তেলাওয়াত করলো, প্রায় 6 পারা। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত করে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া দেখি বিশ্বনবীজি নামাজ পড়ার পরে এত বেশি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে। দাড়ি মুবারক ভিজে গিয়ে ওই নবীজির দাড়ি মোবারক টুপকে টুপবে, চোখের পানিগুলো কোল মোবারকের মধ্যে পড়তেছে। আবারও তাকিয়ে দেখি বিশ্ব নবীজি এত জোরে জোরে ফোফায়া ফোফায়া কাঁদতেছে। নবীজি যেই জায়গাতে বসে নামাজ পড়েছে ওই জায়গাটা আল্লাহর জমিনটা পর্যন্ত নবীর চোখের পানি দিয়ে ভিজে গেছে। আমার ভাইরা, যে নবীর আগে এবং পরে সব গুনাহ মাফ, এই নবী নামাজ পড়ে দোয়া করেছেন, কেঁদেছেন কার কাছে? এই জন্য জীবনে যত ভুল করেছি আল্লাহর কাছে মাপ চাবো, মন থেকে নামাজ পড়বো। কাকে খুশি করার জন্য? আল্লাহ তুমি কবুল করো। চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। আজকের এই নতুন বছরে যদি শপথ নিতে পারেন, আল্লাহ বিগত বছর জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও। এই নতুন বছরে শপথ গ্রহণ করলাম, জীবনেও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইমানের সাথে পড়ার তৌফিক দিয়ে দাও। জোরে কোন আমিন। খুব মনোযোগ। নাম্বার 5 মনে আছে? কষ্ট হচ্ছে নাকি? কিছু কিছু মানুষ হবে বোবা, কানা, পাগল। আমার ভাইয়েরা, যারা দুনিয়াতে আমলের ব্যাপারে অহংকারী করেছে। নাম্বার 6, কষ্ট হচ্ছে না তো? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই বাবাজি প্লিজ সিট ডাউন। আর কয়েক মিনিট বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। নাই
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, আর লম্বা করব না, কয়েক মিনিটের ভিতরে পয়েন্টগুলো বলে শেষ করে দিব। নাম্বার 6, আল্লাহর নবী বলেন কিছু কিছু মানুষের মুখ থেকে রক্তপাত হতে থাকবে, জিহ্বাটা বুক পর্যন্ত জ্বলন্ত অবস্থায় থাকবে। যারা দুনিয়াতে ভালো ভালো কথা বলতো, নিজেরাই আমল করতো না, স্টেজে বলতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বক্তা নিজেই ফজরের নামাজ পড়ে নাই। স্টেজে বলেছে মদ পান করা যাবে না, ওই নেতা রাতের বেলা 2 মদ বোতল না হলে ঘুমায় নাই। জোরে বলেন। স্টেজে ভালো ভালো কথা বলেছে, নিজেরাই আমল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ডাইন পাশ থেকে এত আওয়াজ আসতেছে কিসের? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই আপনি থাকেন থাকেন, গেছে 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 গেছে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা খুব মনোযোগ, আলোচনার মাঝে কথা হলে আলোচনা হারিয়ে যায়, খুব মনোযোগ। 6 নম্বরে মুখ থেকে রক্তপাত হতে থাকবে, জিহ্বাটা বুক পর্যন্ত জ্বলন্ত অবস্থায় থাকবে। যারা দুনিয়াতে ভালো ভালো কথা বলতো, নিজেরাই আমল করে নাই। এই জন্য ভালো ভালো কথা বলতে হবে। যে ভালো কথা বলবো, নিজের ভিতরে আমল থাকা লাগবে। বিশ্ব নবীজির কাছে একজন সাহাবী তার ছোট্ট একটা বাচ্চারে নিয়ে আসলো। বাচ্চাটা মিষ্টি খেতে পছন্দ করে, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা একটু মিষ্টি বেশি খায়, ওয়াজ করে দেন যেন মিষ্টি কম খায়। আল্লাহর নবী বললেন আজকে চলে যাওয়ার একদিন আসিও। কিছুদিন পরে আসছে, আল্লাহর নবী ডেকে বলে বাবা, আগে যে মিষ্টি খাইতে তার চাইতে একটু কম খাবা। সাহাবী রেগে গেল, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা গতদিনেও বলতে পারতেন, বলেননি কেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলে ও আমার প্রিয় সাহাবী, তুমি যে সময় তোমার সন্তানকে নিয়ে আসছো মিষ্টি খায় ওয়াজ করার জন্য, আমি রাসূল নিজেই মিষ্টি পছন্দ করি। আমি কিভাবে বলি যে মিষ্টি তুমি কম খাবা? কারণ আমি নিজেই মিষ্টিরে পছন্দ করি। আমি এই কিছুদিন মিষ্টি কমায়া দিয়েছি, এই জন্য তোমার বাচ্চারে বললাম বাবারে আগে যা মিষ্টি খাইতা তার চাইতে একটু কি খাবা, একটু কম খাবা। এমন কথা কেন বলো, কেন বলো যে কথাটা নিজেরা আমল করো না? এই কথা বলা যাবে না। মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো রেকর্ড হচ্ছে জিএম ইসলামী টিভি, এখানে রেকর্ড হচ্ছে। ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন এই যে কথাগুলো রেকর্ড হচ্ছে। শুধু এই রেকর্ড একদিন ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা রেকর্ড কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে তোমার জবান থেকে যে কোনো কথাই বের হোক না কেন, প্রতিটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একজন প্রহরী অপেক্ষা করে থাকে। যা বলতেছি আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। এমন কোনো কথা বলা যাবে না যেই কথার মাধ্যমে জাহান্নামে যাওয়া লাগে। খুব সতর্কের সহিত কথা বলতে হবে, চলাফেরা করতে হবে খুব সতর্কের সহিত। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বলেছিলাম 1 নম্বরে চেহারা হবে বানরের মতো, 2 নম্বরে চেহারা হবে শুকুরের মতো, 3 নম্বরে মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, 4 নম্বরে কিছু কিছু মানুষ হবে অন্ধ যারা দুনিয়াতে অবিচারক ছিল, 5 নম্বরে কিছু মানুষ হবে বোবা পাগল কানা যারা দুনিয়াতে আমলের ব্যাপারে অহংকারী করেছে। নাম্বার 6 কিছু কিছু মানুষ স্টেজে ভালো কথা বলেছে, স্টেজে বলেছে আব্বা আম্মার খেদমত করবা, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় ওই যুবক আব্বা আম্মার খেদমত করে না। টাকা হয়েছে ঠিক আছে, খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন ওই যুবকের আব্বা আম্মা, লক্ষ্য করে দেখবেন বাড়িতে নাই, কোথায় গেছে? বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এরকম বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? জোরে কোন? সন্তান ভালো ভালো খায় আর আব্বা আম্মা থেকে বৃদ্ধাশ্রমে।
এই কষ্ট কই রাখবো রে ভাই, দুই হাত জোর করে অনুরোধ করে বলে যাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কখন হারিয়ে যাব কেউ বলতে পারবো না, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোড়ে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের বলবো, আজকের এই বাট্রার জোরের অনেক যুবক আছে, দুই হাত জোর করে অনুরোধ করে বলবো, রে যুবক, মাকে কখনো কষ্ট দিও না, বাবারে কখনো কষ্ট দিও না। আব্বা আম্মার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। মাত্র 6 বছর বয়সেই বাবাকে হারিয়েছি। বাবা হারার যন্ত্রণা কষ্টটা আমি নিজেই বুঝি। আহারে, আমার মা এখনো বেঁচে আছে, যদি দূরে যায়, যদি বিপদে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, মা দুঃখিনী বুঝতে পারে। কারণ সন্তান যখন মায়ের গর্ভে এসেছে, সন্তানটার পাগুলো ছিল মায়ের কলিজার দিকে, মাথা ছিল জরায়ুর দিকে, আস্তে আস্তে করে বড় হয়েছে। মায়ের কলিজায় 5000-এর অধিক লাত্তি দিয়েছে। 3টা লাত্তি এমনভাবে দিয়েছি জীবনের কোনোদিন কোনো মা বলতে পারে না। সন্তান যখন দুনিয়াতে আসবে, 2 পা দিয়ে এমনভাবে লাত্তি মেরেছে, মা দুঃখিনী চিল্লায় বলেছে আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন 2 পা দিয়ে লাত্তি মেরেছি, মা দুঃখিনীর জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন মায়ের রক্ত শূন্যতার কারণে এন্তেকাল হয়ে গেছে। এই জন্য নবীজি বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়, আল্লাহর দরবারে শহীদি মৃত্যু হিসেবে কবুল হয়ে যাবে। আমার মায়ের 3 নাম্বার যখন মায়ের কলিজায় 2 পা দিয়ে এমন ভাবে লাথি দিয়েছি, মা দুঃখিনীর কলিজাটা ছিদ্র হয়ে গেছে। মায়ের কলিজা ছিদ্র, মা দুঃখিনী অজ্ঞান। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, সন্তান যখন দুনিয়াতে আসছে, মায়ের কলিজায় 2 পা দিয়ে লাত্তি মেরেছে, মা দুঃখিনী অজ্ঞান। আমরা বাচ্চাটাকে আলাদা জায়গায় নিয়ে গেলাম, প্রায় 10-15 মিনিট, আধা ঘন্টা, 30 মিনিট পরে মায়ের জ্ঞান ফিরে যায়। এরপরে আরেকটা সন্তান নর্মালে ডেলিভারি করলো। ওই সন্তানটা, প্রত্যেকটা সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে। একজন মা আর সন্তানের ভিতরে কত ভালোবাসা, মহাব্বত, রক্তের কত সম্পর্ক। আমরা এই বাচ্চাটাকে মায়ের কানের কাছে শোয়া দিলাম, মা দুঃখিনী অজ্ঞান। মেডিকেল সায়েন্স আজকে বলেছে, আজকে অনেক ডাক্তাররাই প্রমাণ দিয়েছে যে আমরা সন্তানকে যখন মায়ের কানের কাছে শোয়া দেই, সন্তানটা যখন উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, লক্ষ্য করে দেখেছি 2 মিনিটও যায় না, মা দুঃখিনীর জ্ঞান ফিরে যায়। মায়ের রক্তের সাথে সন্তানের রক্তের কেমন সম্পর্কের যুবক, যখন এসেছি মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সন্তান আছে ঢাকায়, মা আছে বাট্রার জোরে। সন্তান যদি ঢাকা দিয়ে বিপদে পড়ে, পশু পাখি টেলিফোন করার আগে জনম দুঃখিনী বাট্রার জোরের থেকে কেমনে যেন টের পায়। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, ওই যে 2 পা দিয়ে লাথি মেরেছি, মায়ের কলিজা ছিদ্র হয়ে গেছে। সন্তান যখন বিপদে পড়ে, তখন জনম দুঃখিনী গর্ভধারিণী মা বুঝতে পারে আমার সন্তানটা বিপদে পড়েছে। তার বাস্তব প্রমাণ, তখন মায়ের কলিজাটা ছটপট করে যন্ত্রণা করে। বাস্তব প্রমাণ হলো, আমি কিছুদিন আগেই, আমার ভাইরা অনেকবার আমার জীবনে এই ঘটনা ঘটেছে, ভারতেও গিয়ে অসুস্থ হয়ে পড়েছি। মা আমারে কল দিয়েছে, বাবা কিছু হয়েছে নাকি। মালয়েশিয়ায় গেলাম, মা আমারে ফোন দিয়েছে, জুমার নামাজ পড়তেছিলাম। জুমার নামাজ শেষ করে মালয়েশিয়া ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি,
সেখানে জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ার পরে বের হলাম, দেখি মায়ের ফোন। মাকে বললাম, মা ফোন দিয়েছো? সালাম দিলাম, কেমন আছো? আমাকে বলছে, বাবা তুই কেমন আছিস? আমি বললাম, মা ভালো আছি। এই কথা বলার সাথে সাথেই মা আমার হাউমাউ করে কেঁদে ফেলল। কেঁদে বলছে, বাবা আমার মনটা কেন যেন ছটফট করতেছে, তোর কিছু হয়েছে নাকি? এই যে আমি স্টেজে উঠেছি, স্টেজে উঠার আগে মাকে ফোন দিয়েছি, আবার স্টেজ থেকে যখন নামবো মাকে ফোন দিয়ে জানাতে হবে স্টেজ থেকে নামলাম। কারণ দেশের বাহিরে যত জায়গায় যায় শুধুমাত্র কেবলমাত্র আমার মায়ের দোয়ার কারণে যায়। মা এমন একটি নিয়ামত যার বাস্তব প্রমাণ আমি নিজেই পেয়েছি। পৃথিবীর মুফতি মুহাদ্দিস, সারা পৃথিবীর আলেম ওলামা আমার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। তবে এতটুকুন বিশ্বাস করেছি, আমার মা যদি আমার জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হবে, জবান থেকে দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছতে দেরি হবে না। আমার ভাইরা, বিপদে পড়েছি, 103 ডিগ্রি জ্বর, প্রচণ্ড জ্বর, ঔষধ খেয়েছি। মা আমাকে বলে, বাবা তোর কিছু হয়েছে নাকি? আমি বললাম, না মা আমার কিছুই হয় নাই। অথচ তখনও আমার 103 ডিগ্রি জ্বর। মাকে যদি বলি আমার প্রচণ্ড জ্বর, মা টেনশন করবে, চিন্তা করবে। মায়ের ফোনটা কেটে দিলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। মিজান ভাই আমার ডেকে বলে, ওমর ফারুক কাঁদো কেন? আমি বললাম, ভাই কাঁদতেছি। আমি হইলাম মালয়েশিয়ায়, মা হলো বাংলার জমিনে। আমার 103 ডিগ্রি জ্বর, আমি অসুস্থ। পৃথিবীর কেউ না জানলেও মা দুঃখিনী বাংলাদেশ থেকে, সেই উত্তরবঙ্গের রংপুর শহর থেকে বুঝতে পেরেছে আমার সন্তান বিপদে পড়েছে। জীবনে সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে ফাঁকি দেওয়া যায় না। এখানে অনেক আলেম ওলামা আছে, অনেক মাদ্রাসার শিক্ষক, অনেক স্কুলের শিক্ষক আছে, মসজিদের ইমাম রয়েছে, ভার্সিটির শিক্ষক রয়েছে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাধারণ মানুষ, কৃষক মানুষ সবাই আছে। একটা বার বুকে হাত দিয়ে সত্য কথাটা বলবেন। বলেন তো, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ আছে নাকি? মায়ের মতো আপন পৃথিবীতে আমি কাউরে পাইনি। খালা বলেন, ফুপু বলেন, মামি বলেন, বোন বলেন, শাশুড়ি বলেন, মায়ের মতো আপন কেউ হয় না। স্বার্থহীনভাবে ভালোবাসে আমাদের মা। দেখবেন ছোটতে যখন জ্বর হয়েছে, মা পাশে বসেছিল, বাবা ঘুমিয়ে পড়েছে, বোন ঘুমিয়ে পড়েছে, ভাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা ঘুমায় না। মা ঘুমায় না, সারা রাত জেগে জেগে কপালে পট্টি লাগাইয়া দেয়। এমনও দেখেছি, কিছুদিন আগে প্রচণ্ড জ্বর হয়েছিল আমার, ঠিক যে সময় করোনা ভাইরাসের উতাল, করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, ওই সময় প্রচণ্ড জ্বর। মা আমার পাশে এসে কপালে পট্টি লাগাইয়া দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার এই সন্তানটাকে আমি ইসলামের জন্য দান করেছি, কোরআনের জন্য ছেড়ে দিয়েছি, ও আল্লাহ আমার সন্তানটাকে সুস্থ করে দাও। আমি তখনও পর্যন্ত শুনতেছি মা কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ওর যত অসুস্থতা আছে আমারে দিয়ে দাও, আমার সন্তানটারে সুস্থতা করে দাও। আমার ভাইরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে নিজের হায়াতটুকুন আপনার জন্য দিবে মা ছাড়া। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। জীবনে দেখা হবে কিনা জানি না, বাটনার জোরে যুবকদেরকে 2 হাত জোর করে অনুরোধ করে বলে যায়, যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আব্বা আম্মার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। মা বাবার দিকে যদি কোনো সন্তান একটিবার নেক নজরে তাকায়, একটা কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আব্বা আম্মা আমাদের জন্য জান্নাত, আব্বা আম্মা আমাদের জন্য জাহান্নাম। আব্বা আম্মারে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। যাদের আব্বা আম্মা আছে খেদমত করবেন। যদি জান্নাতে যেতে চাই, আব্বা আম্মার খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কার কার মা দুনিয়াতে বেঁচে নেই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, একটু হাতগুলো তুলে আল্লাহরে দেখাবেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, কার কার মা নেই। আয় আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়েছে, কেঁদেছে অনেকেই যাদের মা নাই। আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও, জোরে বলেন আমিন।
আমিন। কার কার বাবা নাই? আমার মতো বাবা হারায় 3 সন্তান কারা কারা আছেন একটু হাতগুলো তুলে বলেন। ও আল্লাহ, আমরা বাবা হারায় সন্তান যারা হাত তুলেছি, আজকের এই কোরআনের মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও, বাবার কবরটিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন আমিন। আহারে কতজনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, আজকের মাহফিলে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারি রে, জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। জীবনে কত পাপ করেছি, কত গুনাহ করেছি, একটা বার যদি গুনার দিকে তাকাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একটা বার কি চিন্তা করেছেন 30 বছর 32 বছর 40 বছর বয়স হয়ে গেল, কত গুনাহ করেছি, জানা অজানা গোপনে প্রকাশ্যে কত গুনাহ করেছি। আল্লাহর কাছে তওবা করা ছাড়া কোনো উপায় নাই। আজকের এই বছরের প্রথম দিনে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আগামী দিনগুলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত কবরবাসী আছে সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। চিৎকার দিয়া জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর মাত্র 2-1 মিনিট কথা বলেই শেষ করে দিব। পয়েন্ট ছিল 10টা, নাম্বার 7 হেডলাইনগুলো বলে দিয়ে যাই, রাত গভীর হয়ে যায়, প্রতিদিন আলোচনা করতে হয়, আগামীকালকে আবার জুমা পড়াতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, 7 নাম্বারে হাত পা কাটা অবস্থায় উঠবে তারা, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে যারা। 8 নাম্বারে আগুনে পড়তে থাকবে তারা, মিথ্যা অপবাদ রটনাকারী যারা। এখানে সুন্দর একটা ঘটনা ছিল, কিন্তু গভীর রাত হয়ে গেছে, 12টা 12:30, এই জন্য বলবো না। ইফকের ঘটনা, আম্মাজান আয়েশাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মিথ্যা অপবাদ দিয়েছিল। আল্লাহ তাআলা আম্মাজান আয়েশাকে কেন্দ্র করে পবিত্র কোরআনে সূরা নূরের ভিতরে আয়াত নাজিল করেছিল। শুধু হেডলাইন মনে রাখবেন, 8 নম্বরে আগুনে পড়তে থাকবে তারা, মিথ্যা অপবাদ রটনাকারী যারা। 9 নম্বরে দুর্গন্ধ শরীর থেকে ছড়িয়ে পড়বে যারা দুনিয়াতে জেনায় লিপ্ত হয়েছিল। 10 নম্বরে কাঁটাযুক্ত চাদর পরিয়ে দেওয়া হবে তাদেরকে, যারা দুনিয়াতে অহংকার করেছে, দাম্ভিকতা করেছে। অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না, কারণ কখন মরণ আসবে বলা যাবে না। কবি কত চমৎকার করে বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা, ও ভাই যিনি আপন তিনি আছেন সোনার মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার ভাইরা, আলোচনা অনেক হয়েছে, 12টা 33 মিনিট বেজে গিয়েছে, আগামীকালকে জুমা পড়াতে হবে। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আজকের মাহফিলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ খন্দকার আব্দুল কাদের মাস্টার, এরপরে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান জুয়েল তালুকদার, বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলো নাম, আল্লাহ পাক সকলেরই নেক হায়াত দান করুন। সকলেই বসেন, মোনাজাত এখন হবে, আত্মীয়ত স্রোতে বসেন, সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবার দেখা হবে, সবাই বসেন। কিছু
জি অবশ্যই সভাপতি সাহেব সমাপনী বক্তব্যের পরে মোনাজাত হবে, সবাই বসে। গভীর রাত পর্যন্ত আপনারা আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা ওমর ফারুক চিশতির মুখ থেকে কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করেছেন। গভীর রাত শীতের মধ্যে আপনারা দীর্ঘ সময় কষ্ট করার জন্য আপনাদের সবাইকে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেন সবাই ওনার আলোচনা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, প্রতিফলন করতে পারি, সবাই বলে আমিন। মোনাজাতের আগে আজকের মাহফিলে নামাজে যেভাবে বসি আমরা সবাই সেভাবে বসি আদবের সহিত, আল্লাহ যেন কবুল করেন। যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতের আদব বসে মোনাজাত করতে হয়। সকলেই প্যান্ডেলের ভিতরে আসুন, জান্নাতুল বাগানে এসে সকলে বসে পড়ুন। যে যেখানে আছেন সেখান থেকে হাত উঠাবেন। আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে। নাম্বারটা বলে দিচ্ছি 01792942912। আবার বলছি 01792942912। এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তারপরে যদি কেউ যোগাযোগ করতে চান, অত্র বাটরাজোর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম বেলালী ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ। এখন মোনাজাত হবে, সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন নতুন বছরে পা রাখলাম। একটি বছর, এক একটা সময়, এক একটা সেকেন্ড আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই সেকেন্ড, এই সময় আর পাবো না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিগত জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেয়। এই আশা রেখে দিল থেকে, মন থেকে এই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। মাদ্রাসা যেন আল্লাহ পাক, এই মাদ্রাসার ছাত্রদের এখানে কোরআনের হাফেজ হয়ে তারা যেন আবার এখানে ভর্তি হতে পারে, দাখিলে আলিমে ফাজিলে ভর্তি যেন